হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে কিন্তু একটি বিশাল খুশির খবর উঠে এসেছে। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু আবারও দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তো এই তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা কবে দেওয়া হবে এবং কোন নিয়মে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, এই নিয়ে কি আপডেট আছে এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখো। যখনই আমরা এই রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো দেখে নেওয়া যাক এই তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা নিয়ে কি বলা হয়েছে, দেখে নিই। পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্প এর অধীনে পড়ুয়াদের 10,000 টাকা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য দেওয়ার সিদ্ধান্তে 5ই সেপ্টেম্বর স্থগিতাদেশ আনা হয় নবান্নের নির্দেশে। তবে তার পরবর্তী কবে টাকা দেওয়া হবে তা নিয়ে কোনো কিছুই জানানো হয়নি। অনেক পড়ুয়া এবং অভিভাবকদের মনে প্রশ্ন রয়েছে যে কবে এই টাকা দেওয়া হতে পারে। এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছেন যে ছাত্রছাত্রীরা সময়ে ঠিক ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে। শিক্ষক মহাশয়দের পুরস্কারের টাকাও সমস্ত কিছুই খুব শীঘ্রই দেওয়া হবে, তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো কিছুই কিন্তু জানানো হয়নি। দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেই টাকা সম্প্রতি দেওয়া শুরু হয়ে গিয়েছে। তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে। সেই সূত্রে বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা শোনা যাচ্ছে 26শে সেপ্টেম্বর যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম জয়ন্তী রয়েছে, সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য। একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাবের টাকা উদ্বোধন করা হবে, তাই অন্যান্য বছরের তুলনায় এই বছর কাজের চাপ অনেকটাই বেশি। একই সঙ্গে প্রায় 15 লক্ষ ছাত্রছাত্রীর কাছে এই প্রকল্পের টাকা একসঙ্গে পৌঁছে যাবে। অনেক পড়ুয়ার বক্তব্য, সময়ে টাকাটা দেওয়া হলে বিশেষ অনলাইনে অফারের কাজে লাগানো যেত এবং ভালো ট্যাবলেট বা স্মার্টফোন কেনার আরও সুবিধা হতো। আবার অনেক পড়ুয়ার বক্তব্য, এতদিন যখন অপেক্ষা করে আছি আরও কিছুদিন তারা অপেক্ষা করতে পারে। কাজে 26শে সেপ্টেম্বর যদি টাকা দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হয়, অবশ্যই আগে থেকে স্কুলগুলোকে জানানো হবে। যেহেতু হাতের সময় কম, তাই আশা করা যাচ্ছে ওই দিন নাও দেওয়া হতে পারে। তবে পুজোর আগে ছাত্রছাত্রীদের হাতে ট্যাবের টাকা তুলে দিতে চাইবে সরকার, কিন্তু রাজ্য সরকারের বর্তমান পরিস্থিতিতে কবে সেটা হয়ে ওঠে তা দেখার বিষয়। তাহলে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমরা এই ট্যাবের টাকা কিন্তু ভালোই জানো যে স্থগিত রাখা হয়েছে। 5ই সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল, সেটি পাওনি, এবং 26শে সেপ্টেম্বর দেওয়ার কিন্তু কথা হচ্ছে, কিন্তু অফিসিয়ালি ভাবে কোনো কিছু কিন্তু এখনো জানানো হয়নি 26শে সেপ্টেম্বর দেওয়া হবে। আর দেওয়া হলেও সেটা কিন্তু স্কুলকে জানানো হবে, স্কুলের তরফ থেকেও কিন্তু এখনো কিছু জানানো হয়নি। তো এই নিয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রিলেটেড ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা নিয়ে এই রিলেটেড ভিডিও পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।